যে নবী জীবনে কারো কোনো ক্ষতি করলো না, ওই নবীকে হত্যার ব্যাপারে কাফেরেরা ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করিয়া পয়গম্বরকে জানা দিলেন, হাবিব বন্ধু মুহাম্মদ, মক্কাবাসীরা আপনাকে হত্যার ব্যাপারে ষড়যন্ত্র করেছে। আমি রব্বে কারিম আপনাকে জানা দিলাম, মক্কায় আর থাকা আপনার চলবে না। মুহূর্তের ভিতরে আমি রব্বে কারিমের আদেশ প্রাপ্ত হইয়া কোরআন প্রচার এবং প্রতিষ্ঠার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, গোটা পৃথিবীতে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি রব্বে কারিমের নির্দেশ ক্রমে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহর নবীজি হিজরত করে চলে যাবেন। আজকে অনেক পাগলারা বলে মুসলমানদের নবী মক্কা থেকে মদিনায় পালিয়ে চলে গিয়েছে, কিন্তু কোরআন বলে না, আল্লাহ যতক্ষণ না পারমিশন নবীকে না দেননি ততক্ষণ পর্যন্ত নবী কিন্তু হিজরত করেননি। নবীর হিজরতটা ছিল ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার মূল একটি মাধ্যম। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে যাবেন। হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, আল্লাহর পক্ষ থেকে আমি আদেশ প্রাপ্ত হয়েছি, হিজরত করে মদিনায় চলে যেতে হবে। যে বিছানায় আমি নবী মুহাম্মদ ঘুমিয়ে থাকতাম, আমার চাদর আমার কম্বল মুড়ি দিয়ে ওই বিছানায় তোমাকে ঘুমিয়ে থাকতে হবে। আমি নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাব। হযরত আলী বললেন, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, চিন্তার কোনো কারণ নাই, অস্থির হওয়ার কোনো কারণ নাই। যে বিছানায় আপনি ঘুমিয়ে থাকতেন, আপনার চাদর আপনার কম্বল মুড়ি দিয়ে আমি আলী ওই বিছানায় শুয়ে থাকবো। কাফেরেরা আপনাকে খোঁজ করতে আসিয়া আমাকে নবী মনে করে তাদের তরবারির আঘাত দিয়ে কেটে কেটে শত শত টুকরা করে মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। আমি আলী জীবনের কোনো মায়া মহব্বত করি না, আমার মনের ভিতরে এই চিন্তা এবং সান্ত্বনা থাকবে, আমার জীবনের বিনিময় হলেও আল্লাহর নবী ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও আলী রে, শুধুমাত্র এই কাজটা করলে হবে না। তুমি যদি জীবিত থাকো, মক্কার অনেক লোক আমার কাছে আমানত গচ্ছিত রেখে দিয়েছে, আমি পায় টু পায় তোমাকে সমস্ত আমানতগুলো বুঝে দিচ্ছি। তুমি আমার প্রতিনিধি হয়ে মক্কাবাসীদের কাছে আমার কাছে জমানো সমস্ত আমানতগুলো ফেরত দিবা। হযরত আলী বললেন, হুজুর আমি রাজি। নবীজি হিজরত করে চলে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, ওই যে মিটিংয়ে ওলীদ ইবনে মুগীরা যিনি সিদ্ধান্ত দিল নবীকে হত্যা করা হোক, মুফাসসিরিনে কিরামগণ লেখেন তার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। ওই মিটিংয়ে যেই মাত্র সিদ্ধান্ত দিয়েছে আমরা মুহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র একটি আয়াত নাজিল করে জানা দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যে লোকটা আমার হাবিব বন্ধু মুহাম্মদকে হত্যার ব্যাপারে ষড়যন্ত্র করেছে, লিড দিয়েছে, এ কোনো বৈধ পিতার সন্তান হতে পারে না, এ হলো অবৈধ জারজ সন্তান। মুহূর্তের ভিতরে এই কথাটা মক্কা নগরের ভিতরে প্রচার হয়ে গেল। ওলীদ ইবনে মুগীরা চিন্তা করলেন, সিদ্ধান্ত দিলাম গোপন একটি বৈঠকে, মুহূর্তের ভিতরে এই কথাটা মক্কা নগরের ভিতরে প্রচার হয়ে গেল। কারণটা কি? এবার ওলীদ ইবনে মুগীরা রাগান্বিত হইয়া খোলা তরবারি লইয়া মনে মনে চিন্তা করতেছে, আমার ব্যাপারে যখন এত বড় অপবাদ মক্কার ভিতরে প্রচার হয়ে যাচ্ছে, আজকে স্বয়ং নিজ হাতে আমি ওলীদ ইবনে মুগীরা মুহাম্মদ বিন আবদুল্লাহকে মুহূর্তের ভিতরে হত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। তরবারি নিয়ে নবীর বাড়ির দিকে রওনা করেছে। আল্লাহর নবীজি দূর থেকে দেখতেছে ওলীদ ইবনে মুগীরা তরবারি নিয়ে আমাকে হত্যা করার জন্য ছুটে আসতেছে। নবীজি
হযরত আবু বকরকে ডানসক মেরে বললেন, আবু বকর রে, ওলীদ ইবনে মুগীরা তরবারি লইয়া আমার দিকে ছুটে আসতেছে। আমার মন বলতেছে এই মুহূর্তে ওলীদ বিন মুগীরার মোকাবেলা আমাকে করতে হবে। তুমি বাড়িতে যাও, জুলফিকার তরবারি নিয়ে আসো। হযরতে আবু বকর জুলফিকার তরবারি আনতে গেল। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের উপরে নোটিশ জারি করলেন, ও জিবরাইল, এই মুহূর্তে মক্কার জমিনে আমার বন্ধু মুহাম্মদকে ওলীদ ইবনে মুগীরা হত্যা করার জন্য আসতেছে। এক ওলীদ ইবনে মুগীরার মোকাবেলা করার জন্য নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর শরীরে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে 1 নয় 2 নয় 30 জন জান্নাতি যুবকের শক্তি তোমার মাধ্যম দিয়া পয়গাম্বরের শরীরের ভিতরে ঢুকায় দিলাম। বলেন মারহাবা। তাফসীরে হুসাইনের ভিতরে লেখা হয়েছে, উনি মন্তব্য করেছেন, বলেছেন আমার মত হলো দুনিয়ার 2000 যুবকের শক্তি সমান জান্নাতের একজন যুবকের শক্তি। মারহাবা জোরে কোন। ওই মুহূর্তে এক ওলীদ ইবনে মুগীরার মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জান্নাতের 30 জন যুবক মানে দুনিয়ার 30 দুগুণে 60,000 যুবকের শক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে আল্লাহ তাআলা ঢুকে দিয়েছিলেন। এখন আপনারা বলেন 60,000 যুবকের শক্তিওয়ালা মহামানবের সাথে এক ওলীদ বিন মুগীরা আশা কি মোকাবেলা করতে পারবে? একটু আওয়াজ দিয়ে বলেন, পাত্তাই পাবে না। মুহূর্তের ভিতরে ওলীদ বিন মুগীরা রাগান্বিত হইয়া যখন ছুটে ছুটে যায়, মুফাসসিরিনে কেরামগুন লেখেন ওলীদ বিন মুগীরার একজন বাল্য বন্ধু ছিল, নাম হলো হিশাম। দৌড়ে এসে ওলীদ বিন মুগীরার হাত খপ করে চেপে ধরেছে, ডাক দিয়ে বললেন, বন্ধু রে, জীবনে কোনোদিন তোমাকে এত বেশি উত্তেজিত হতে দেখি নাই। আজকে কেন তুমি উত্তেজিত হইয়া মুহাম্মাদের বাড়ির দিকে দৌড়াও রওনা দিয়েছ, কারণটা কি জানতে চাই। ওলীদ বিন মুগীরা বলতেছে, বন্ধু রে, আর বলো না, আর বলো না, আমি শুধুমাত্র গোপন মিটিংয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যার ব্যাপারে প্রস্তাব দিয়েছি। পুরা মক্কা নগরের ভিতরে প্রচার হয়ে গেছে, আমার জন্মের ভিতরে বুঝি ভেজাল আছে, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি নিজ হাতেই মক্কার জমিনে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করে ছাড়বো। এবার হিশাম বলতেছে, এইটা কি মুহাম্মাদের কথা না মুহাম্মাদের আল্লাহর কথা? ওলীদ বিন মুগীরা বলতেছে, মুহাম্মাদের আল্লাহর কথাও হতে পারে, নতবা মুহাম্মদ বিন আব্দুল্লাহর মুখের কথাও হতে পারে। হিশাম বলতেছে, এইটা যদি মুহাম্মাদের আল্লাহর কথা হয়, নতবা মুহাম্মদ বিন আব্দুল্লাহর মুখের কথা যদি হয়, আমার জানা মতে এই মক্কা নগরের ভিতরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো সত্যবাদী মহামানব আমি হিশাম আমি আমার জিন্দেগিতে একটাও দেখি নাই। ভাইরা আমার, এইটা যদি মুহাম্মাদের মুখের কথা হয় নতুবা মুহাম্মাদের আল্লাহর কথা হয়, ও ওলীদ বিন মুগীরা, মুহাম্মাদকে হত্যা করা পরে হবে, আগে তোমার বিষয়টা আমরা একটু যাচাই বাছাই করে দেখি। ওলীদ বিন মুগীরা বলতেছে, কেমনে যাচাই বাছাই করব? হিশাম বলতেছে, তুমি এইটাই বোঝো না, খালি মক্কা নগরের ভিতরে নেতাগিরি করো, অহংকার করো, আর ক্ষমতার বড়াই করো, এইটাই কি বোঝো না? এই পৃথিবীতে যত সন্তান আগমন করে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, পিতারা কিন্তু না জানলেও প্রত্যেক গর্ভধারিণী মা, যে মা একজন সন্তানকে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখায়, ওই মা কিন্তু ভালো করে জানে তার পেটের সন্তান বৈধ না অবৈধ। পিতারাও কিন্তু সঠিকভাবে এই ব্যাপারে তথ্য দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হিশাম বলতেছেন, বন্ধুরে, এই পৃথিবীতে সবচাইতে নিকটতম সন্তানের জন্য আপনজন হলেন বাবা এবং মা। তোমার বাবা তো দুনিয়াতে নাই, চিরবিদায় হয়ে গেছে, তোমার মা জীবিত আছে। চলো 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 তোমার মায়ের কাছে যায়। তোমার মা যদি বলে তার গর্ভে পেটে তুমি বৈধ, আমরা সকলে মিলিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করব। আর তোমার মা যদি বলে অবৈধ, যা করার তুমি পরে করো। এবার ওলীদ ইবনে মুগীরা হিশামকে সঙ্গে করে লইয়া 1 কদম 2 কদম মারতে মারতে ওলীদ বিন মুগীরার বাড়ির দিকে রওনা করেছে। দূর থেকে ওলীদ বিন মুগীরার মাকে ওলীদ বিন মুগীরা ডাকতেছে, মা, মা রে। ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা
বয়স 80-র ঊর্ধ্বে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে দেখতে পায় কানে পায় না, কানে কম শুনতো, ঠোসি মানুষ ছিলেন। যখন ওলীদ বিন মুগিরা উত্তেজিত হইয়া তার মাকে চিৎকার বেড়ে মা বলে ডাকছে, তার মা ঝর্ণা বলতেছে, বাবা জীবনে কোনোদিন এত উচ্চ আওয়াজে তুমি আমি মাকে ডাক দাও নাই, আজকে কেন এত উত্তেজিত হয়ে ডাকতেছ রে বাবা? ওলীদ বিন মুগিরা বলতেছে, মা রে, মক্কা নগরের ভিতরে আমার বিশাল বড় মান সম্মানের প্রশ্ন দাঁড়ায় গেছে মা। ও মা, তুমি একটু অতি তাড়াতাড়ি করে বলে দাও, আমার বাবা ছিল কি ছিল না, আমি তোমার গর্বে বৈধ না অবৈধ? এবার ঝর্ণা বলতেছে, বাবা এতদিন পরে হঠাৎ করে এই প্রশ্ন কেন? ওলীদ বিন মুগিরা বলতেছে, মা গোপন একটি মিটিংয়ে নবী মুহাম্মদকে আমি হত্যার ব্যাপারে শুধুমাত্র লিড দিয়েছি, বলেছি হত্যা করা হোক। মুহূর্তের ভিতরে পুরা মক্কা নগরের ভিতরে প্রচার হয়ে গেছে আমি বুঝে অবৈধ সন্তান। মা গো, পৃথিবীর কেউ বলতে না পারলে তুমি আমাকে গর্ভে ধারণ করেছো, পেটে ধারণ করেছো মা, এই ব্যাপারে সঠিক তথ্য আজকে তোমাকে দিতে হবে। ওলীদ বিন মুগিরার মা ঝর্ণা বলতেছে, বাবা এইটা কি মুহাম্মাদের কথা না মুহাম্মাদের আল্লাহর কথা? ওলীদ বিন মুগিরা বলতেছে, মা যার কথা হোক না কেন আসল তথ্য তুমি দিয়ে দাও। এবার ওলীদ বিন মুগিরার মা ঝর্ণা বলতেছে, বাবা রে, এইটা যদি মুহাম্মাদের মুখের কথা হয়, আমি তোমার মা ঝর্ণা বলতেছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার ব্যাপারে যে বক্তব্য দিয়েছে, মন্তব্য করেছে, বেশক সত্য কথা। জোরে সোরে আওয়াজ দে, জবান খুলে একবার বলেন না ভাই আল্লাহু আকবার। কেঙ্কা হচ্ছে? আল্লাহ কয়, আমি ওর ইজ্জতকে পানসার করতাম না, আমার নবীকে হত্যা করার কারণে, হত্যার লিড দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত জাতির সামনে ওই ওলীদ বিন মুগিরার আসল রহস্য আমি রব্বে কারিম ফোকাস করে দিলাম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এবার হিশাম বলতেছে, বন্ধু তোমার মা বলতেছে মুহাম্মাদের মুখের কথা ঠিক, তাহলে তুমি তো ডুপ্লিকেট মাল হয়ে গেলা, এখন তুমি কি করবা? ক্ষমতার বড়ায়ে ওলীদ বিন মুগিরা বলতেছে, হিশাম বন্ধু রে, মার বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে দেখতে পায় না, এই শেষ বয়সে ভুলভাল উল্টাপাল্টা হয়তো বক্তব্য মা দিচ্ছে। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, তদানীন্তন সময়ে কাবা ঘরের গিলাফ ধরে কোনো মানুষ যদি কোনো কথা বলতো, ওই কথাটা মক্কাবাসীরা মুহূর্তের ভিতরে বিশ্বাস করে নিত। মারহাবা জোরে কোন। ওলীদ বিন মুগিরা বলতেছে, বন্ধু হিশাম, এই মুহূর্তে মা যদি কাবা ঘরের গিলাফ ধরে বলে আমি অবৈধ, আমি মেনে নিব। মা কাবা ঘরের গিলাফ ধরে এই কথাটা না বলা পর্যন্ত, প্রকাশ হওয়ার পরে ওলীদ বিন মুগিরা সত্যটা জানার পরেও অস্বীকার করতেছে, তাহলে কত বড় নাস্তিক মুরতাদ, কোরআন হাদিসের শত্রু, নবীর শত্রু কত বড় ছিল এই ওলীদ বিন মুগিরা? কথা বলেন ঠিক কিনা?